হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। আজ একাদশী উপলক্ষে প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ থেকে শ্রীধাম মায়াপুরে শুরু হতে যাচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের ঝুলনযাত্রা মহোৎসব। এই ঝুলনযাত্রা মহোৎসবে আপনাদের সবাইকে মায়াপুরে স্বাগত জানাই। আপনারা মায়াপুর এসে রাধা মাধবের ঝুলনযাত্রায় অংশগ্রহণ করে রাধা মাধবের কৃপা আশীর্বাদ লাভ করুন। একাদশী উপলক্ষে প্রপাত কিচেনের আজকের রেসিপি গ্রিল পাইনাপল। খুবই অল্প সময়ে সুস্বাদু এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। অথবা একে আপনারা পাইনাপল বারবিকিউ বলতে পারেন। আমি এখানে অর্ধেকটা আনারস এরকম ছোট ছোট টুকরো করে বানিয়ে নিয়েছি। আনারসের পরিমাণ আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, সামান্য পরিমাণ দারচিনি গুঁড়ো, নিয়ে নিচ্ছি স্বাদ মতো সন্ধব নুন, দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী, মধু 1 টেবিল চামচ, মধু স্বাদ অনুযায়ী নিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আনারসের টুকরোগুলো বাটিতে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। আমি বাড়িতে 2 ধরনের রেড চিলি ফ্লেক্স তৈরি করেছি, তার ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু আমি একাদশীর জন্য তৈরি করছি, তাই আমি অন্য কোনো মশলা ইউজ করছি না। একাদশী ছাড়া অন্য দিন তৈরি করলে আপনারা স্বাদের জন্য সামান্য পরিমাণ চাট মশলা এবং সামান্য পরিমাণ হিং দিয়ে তারপর এই রেসিপিটি তৈরি করতে পারেন। মেশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসেছি। ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। যেহেতু আনারস টক মিষ্টি থাকে, তাই আমি এখানে লেবুর রস ব্যবহার করিনি। আপনারা যারা একটু বেশি টক খেতে পছন্দ করেন তারা লেবুর রস অ্যাড করে নিতে পারেন। এছাড়াও একাদশী ছাড়া অন্য দিন যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে অবশ্যই সামান্য একটু ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল। তেল ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটি দুভাবে করা যায়, আপনারা অভিনয় করে নিতে পারেন। যেহেতু আমি তাওয়ায় করছি তাই হাই ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি।
হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিটে খুব চটজলদি হয়ে যায়। এখন পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে গ্রিল পাইনাপল। আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন। আমি অন্য আরেকটি পদ্ধতিতে পরিবেশন করব, এর জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এরকম টুথপিকে ভরে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন ভগবানকে। তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল গ্রিল পাইনাপল। এখন পরিবেশন পাত্রে পছন্দ মতো সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন সুস্বাদু একাদশীর এই গ্রিল পাইনাপল। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি।